আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন একটি দৃষ্টি কিভাবে হৃদয়কে অন্ধ করে দিতে পারে? এক মুহূর্তে তাকানো আর তারপরে শুরু হয় অন্তরের পতন। মদিনার পবিত্র নগরী, ইমানের আলো ঝলমল করছে, তবুও আল্লাহ কেন নাজিল করলেন এই আয়াত? মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। কি এমন ঘটেছিল? কেন চোখের হেফাজতকে বলা হলো ইমানের অংশ? আজ আমরা উন্মোচন করব চোখের রোজা ও পদ্মার গুরুত্বের এক গভীর ইতিহাস। ইসলামী রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণার নাম নয়, রোজা হলো নিয়ন্ত্রণ। রোজা হলো আত্মাকে পরিশুদ্ধ করা, আর সেই নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ চোখের রোজা। পবিত্র কোরআনে সূরা আল নূরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, মুমিন পুরুষ ও নারীরা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং পর্দা রক্ষা করে। এটি কেবল সামাজিক বিধান নয়, এটি ছিল এক ঐতিহাসিক প্রয়োজন, একটি উম্মাহকে পবিত্র রাখার জন্য অপরিহার্য নির্দেশ। মদিনা নববীতে সমাজ গড়ে উঠেছে, পুরুষ ও নারী একই সমাজে চলাফেরা করছে। একদিন একজন সাহাবী রাস্তায় হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ এক নারীর দিকে দৃষ্টি পড়ে যায়। চোখ সরিয়ে নিলেন না। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। ঠিক তখনই নাজিল হয় এই আয়াত, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান সংরক্ষণ করে। এটি ছিল সরাসরি আসমানি নির্দেশ, কারণ দৃষ্টি হৃদয়ের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়াত পড়ে শোনাননি, তিনি সমাজকে গড়ে তুলেছেন এই শিক্ষারই ওপর। তিনি বলেছেন, চোখের ব্যভিচার হলো তাকানো। এটি ছিল এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। চোখের একটি গুনাহ হৃদয়ে জন্ম দেয় কুপ্রবৃত্তি, তারপর চিন্তা, তারপর কাজ। ইসলাম সেই ধাপটি বন্ধ করে দেয়। পর্দার বিধান শুধু নারীর জন্য নয়, প্রথম নির্দেশ এসেছে পুরুষদের জন্য। তারপর আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। পর্দার আয়াত নাজিল হওয়ার পর আনসার নারীরা সঙ্গে সঙ্গে তাদের চাদর দ্বারা নিজেদের আবৃত করেন। এটি ছিল আনুগত্যের এক অসাধারণ দৃশ্য। কোনো প্রশ্ন নয়, কোনো বিলম্ব নয়, শুধু সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রশ্ন করেন নারীর সৌন্দর্যের প্রথম হঠাৎ দৃষ্টি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দৃষ্টি তোমার জন্য, কিন্তু দ্বিতীয়টি নয়। এই হাদিসে লুকিয়ে আছে আত্মসংযমের গভীর শিক্ষা। চোখের রোজা মানে প্রথম ধাক্কায় নিজেকে থামিয়ে দেওয়া। কল্পনা করুন, কিয়ামতের দিন মানুষ দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে, প্রতিটি দৃষ্টি, প্রতিটি গোপন তাকানো সব রেকর্ডকৃত। চোখ সাক্ষ্য দেবে। যে চোখ হারাম থেকে বেঁচেছিল সে চোখ পাবে জান্নাতের শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে। তাদের একজন যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং অশ্রুসিক্ত হয়। আজকের চোখ যদি সংযত হয়, আগামীকালের বিচার হবে সহজ। চোখের রোজা শুধু একটি উপদেশ নয়, এটি ইমানের ঢাল। পর্দা শুধু কাপড়ের নয়, এটি চরিত্রের সুরক্ষা। আসুন আমরা চোখকে রোজাদার বানাই, কারণ পবিত্র সমাজ শুরু হয় একটি সংযত দৃষ্টি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।